শত বাধা পেরিয়ে এগিয়ে যাচ্ছে নারী, তবুও পুরনো সংস্কারের ভিত নাড়িয়ে দেওয়া এত সহজ নয়। ফলে প্রতি পদে পদে প্রতিবন্ধকতাকে সঙ্গী করেই এগোতে হচ্ছে নারীকে। পিছিয়ে নেই জয়পুরহাটের নারীরাও। কৃষি আর ঘর সামলানোর পাশাপাশি উন্নয়নের সকল ক্ষেত্রে নারীদের অংশগ্রহণ নিশ্চিত করতে জেলা মহিলা বিষয়ক অধিদপ্তর প্রশিক্ষণ দিয়ে গড়ে তুলছে দক্ষ জনশক্তি। তবে বৈষম্য দূর হয়নি এখনো। জয়পুরহাট থেকে প্রতিনিধি সুলতান মাহমুদের পাঠানো তথ্য ছবিতে দেখুন ডেস্ক রিপোর্ট। আদিম সাম্যবাদী সমাজের পর পশুপালন যুগ ও কৃষি সভ্যতার গোড়াপত্তন হয়েছিল নারীদের হাতে। সেই ধারাবাহিকতা এখনও বজায় রয়েছে কৃষিতে। নিজের ঘর সংসার গোছানোর পর কৃষিক্ষেত্রেও নিজেদের যোগ্যতার প্রমাণ দিয়ে চলেছেন জয়পুরহাটের নারীরা। যদিও মজুরি বৈষম্য রয়েছে, তবু নিয়মিত কাজ পাওয়ায় ঘুরছে সংসারের চাকা। হাত পাততে হয় না অন্য কারো কাছে। অনেকটা খুশি এই সংগ্রামী নারীরা। পুরুষের পাশাপাশি করে কাজ করি, সংসার চলাই। পুরুষের পাশাপাশি আমরা কাজ করতেছি। পুরুষদের দেয় 500 টাকা, আমাদের দেয় 250 টাকা। এগুলা দিয়ে আমরা বাচ্চা কাচ্চাদের লেখাপড়া, সংসার চালাই। পুরুষেরা যা কাজ করে আমরাও তা কাজ করি। তাদের পাশাপাশি আমাদেরকে যেন সমান মজুরি দিতে হবে। পুরুষরা বেশি, আমাদের কম। মজুরি বৈষম্যের হাত থেকে রেহাই পেতে প্রয়োজন দক্ষ নারী জনশক্তি। তাই গ্রাম থেকে শহর সব এলাকায় নারীদের ঘর গৃহস্থালির কাজের পাশাপাশি সেলাই, বুনন, বাটিক, পোশাক তৈরি, বিউটি পার্লার, মোবাইল সার্ভিসিং সহ বহুমুখী প্রশিক্ষণ দিয়ে যাচ্ছে জেলা মহিলা বিষয়ক অধিদপ্তর। শিশু মহিলা বিষয়ক অধিদপ্তর জয়পুরহাটে আমরা বিউটিফিকেশন কোর্সে ট্রেনিং নিতেছি। তো এখান থেকে আমরা চাই যে এক একজন যেন উদ্যোক্তা হইতে পারি। এখানে কাজ শিখতেছি যাতে আমাদের আর্থিক সচ্ছলতা আসে এবং আমাদের দ্বারা নতুন যারা তাদের একটা অনুপ্রেরণা জাগবে। আমি মহিলা অধিদপ্তরে মোবাইল সার্ভিসিং শেখার জন্য আসছি, যাতে করে আমি শিখলে যেন আরও অন্যকে হেল্প করতে পারি। আমি শিখে যেন অন্য মেয়ে আমার কাছে আসে মোবাইলটা ঠিক করতে পারি। এরকম আমি এই কাজটা করতেছি যে আমি যেন আমার স্বামীকে একটু সাহায্য করতে পারি, কারণ আমরা দরিদ্র ফ্যামিলির, আমরা যেন শিখে নিজের পায়ে দাঁড়াতে পারি। বৈষম্য এড়াতে নারীদের প্রশিক্ষণ নিয়ে উদ্যোক্তা হওয়ার পরামর্শ দিচ্ছেন এই প্রশিক্ষক। কোথাও কাজ করতে গেলে পুরুষকে যেরকম মজুরি দেয়, নারীদের সেরকম মজুরি দেওয়া হয় না। ওরা নিজেকে খুব অসহায় মনে করে, এই জন্য নারীরা নিজেরা কিছু করতে চায়। আর আমরা মহিলা বিষয়ক থেকে আমরা অনেকগুলো ট্রেডের প্রশিক্ষণ দেয়, যার কারণে ওরা ট্রেনিং নেওয়ার পরে যেন নিজেরা কিছু করে এই বৈষম্যর শিকার থেকে মুক্তি পায়। জেলা মহিলা বিষয়ক অধিদপ্তর বলছে, নারী উন্নয়ন এবং ক্ষমতায়ন ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে নারীদের বিভিন্ন প্রশিক্ষণ ও কর্মসংস্থানের সুযোগ দেয়া হচ্ছে, যা অব্যাহত থাকবে। এই প্রশিক্ষণের মাধ্যমে নারীরা দক্ষ শ্রমিকে রূপান্তরিত হয়ে তাদের কর্মসংস্থান, তার সাথে আত্মকর্মসংস্থান বৃদ্ধি করার সাথে সাথে পরিবার এবং সমাজ এবং রাষ্ট্রকে ডেভেলপ করতে পারছে। আর আয় যখন করতে পারছে তখন অনেক ক্ষেত্রে পরিবারের সম্মানও বৃদ্ধি পাচ্ছে। এক্ষেত্রে অনেক সময় নির্যাতনের হাত থেকে তার রক্ষা পাচ্ছে। সরকারি বেসরকারি নানা প্রতিষ্ঠান এবং ব্যক্তিগত উদ্যোগে জেলার নারীরা এখন অর্থনৈতিকভাবে কিছুটা সচ্ছল। তবে রাজনৈতিক এবং সামাজিক নিরাপত্তা নিশ্চিতে প্রয়োজন সব মহলের ইতিবাচক মানসিকতা, এমনটি মনে করছেন সংশ্লিষ্টরা। সাইফুর রহমান রুবেল, চ্যানেল এস, নিউজ ডেস্ক।